আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে। এখানে কিন্তু শত শত শিক্ষার্থী এবং নানান পদে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীরা অপেক্ষা করছেন তাদের প্রতীক্ষিত ফল জানতে। এখানে কিন্তু নানা প্যানেলের প্রার্থীরা এখানে অবস্থান করছেন এবং তারা কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়েই এখানে অপেক্ষা করছেন। এখানে যারা শিক্ষার্থীরা অপেক্ষা করছেন এখানে যারা অপেক্ষা করছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আজ যতই হোক না কেন সেখানে ফিরে যাবেন। কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কিন্তু পুরুষ শিক্ষার্থীর সাথে সাথে নারী শিক্ষার্থীরাও অবস্থান করছেন এবং সবার দৃষ্টি কিন্তু ফলাফলের দিকে। কখন তাদের প্রত্যাশিত, তাদের আকাঙ্ক্ষিত প্রার্থীর বিজয়ের খবর তারা শুনতে পারবেন, সেই অপেক্ষায় তারা সময় পার করছেন। এখানে বিভিন্নভাবে বিভিন্ন জন সময় পার করছেন। কেউ বসে থেকে সময় পার করছেন, কেউ গল্প করছেন, কেউ গান করছেন। তাদের এই সময় পার করার মধ্যে এক ধরনের বৈচিত্র্য দেখা যাচ্ছে। দীর্ঘ ৩৫ বছর পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত রাকসু নির্বাচন শেষে এই দৃশ্য সত্যি চমৎকার এবং যারা ভোট দিয়েছেন রাষ্ট্র ভবনের সামনে আমরা একটু শিক্ষার্থীদের সাথে কথা বলতে চাই, জানতে চাই যে তারা যে অপেক্ষা করছেন এই দীর্ঘ সময়, তাদের এই প্রতীক্ষার অবসানের যে প্রান্তে যে কাঙ্ক্ষিত বস্তুটি আছে সেটি আসলে কি, কেন এই অপেক্ষা? আসলে আজকের যে নির্বাচনটা হলো, এই নির্বাচনটা আসলে আমরা আমাদের কাঙ্ক্ষিত একটা নির্বাচন পেয়েছি। এই নির্বাচনে আমরা আসলে অত্যন্ত খুশি, আনন্দিত এবং আমরা এখন আশা করছি একটা সুষ্ঠুভাবে একটা ফলাফল লাভ করবো এমন আশায় আছি যে আমরা আমাদের যে বিশেষ করে আমরা যারা আছি, আমরা যে কাঙ্ক্ষিত ব্যক্তিকে চয়েস করেছি, তিনি যে হচ্ছেন বারবার উনি ফলাফলে এগিয়ে যাচ্ছেন, ওটা দেখে আমাদের আরো বেশি আনন্দ উৎসাহিত হচ্ছে আর কি, ভালো লাগতেছে। এখন রাত প্রায় 1টা বাজতে যাচ্ছে, তারপরেও আপনাদের চোখে কোনো ঘুম নেই? আসলে এটা পুরোটাই আমেজ আমেজ আমাদের একটা ঈদের মতো বিষয় হয়ে গেছে গতকাল থেকে আজকে পর্যন্ত। গতকালকেও আমরা খুব একটা ঘুমাই নেই, আজকেও আমাদের একই অবস্থায় যাইতেছে এবং খুব ভালো লাগতেছে, বিষয়টা আমরা এনজয় করতেছি। কালকে কিভাবে উদযাপন করছেন? গতকালকে যে পরিবহন মার্কেটে বা ইয়ের মাধ্যমে যে যে দলের বিভিন্ন স্লোগানের মাধ্যমে দলের মাধ্যমে বা বিভিন্ন পোস্টিং এর মাধ্যমে, ফেসবুক পোস্টিং ইত্যাদি উপায়ে আমরা অনেকভাবে উদযাপন করছি। আমরা এভাবে বলছি যে লাইলাতুর রাকসি, আমাদের এটা চাঁদার মতো আর কি। এই যে 3 দশক পরে গণতন্ত্রের চর্চা করার সুযোগ পেলেন, এটা আসলে কিভাবে দেখছেন আপনারা সাধারণ যারা শিক্ষার্থী আছেন? এটা আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটি স্বাধীনতার পরে, বিশেষ করে আমরা গণ অভ্যুত্থান, যে ছাত্র জনতার যে অভ্যুত্থান গত বছরের পরে, এটা আমাদের জন্য আরো পথটা সুগম করেছে, সহজ করেছে। আমাদের এটা খুবই আমাদের ফ্রিডম, লিবার্টি, এর পথটা উন্মুক্ত করে দিচ্ছে, আমাদের জন্য খুব ভালো লাগছে। রাকসু আসছে, এটা আমাদের ছাত্রদের অধিকারকে নিশ্চিত করবে ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ আমরা ছাত্রদের অধিকার এবং যে সব প্যানেল রয়েছে তারা আদায় করার চেষ্টা করবে ইনশাআল্লাহ, আমার এটাই আশা।
সারাদিন কেমন দেখলেন নির্বাচন, আর রাতে কেমন দেখছেন? এরকম কিছু কি দেখা যায় এখানে? না, এটা সাধারণভাবে দেখা যায় না, আজকে এটা বিশেষভাবে আজকে দেখা যাচ্ছে। কারণ আজকে আমরা যেটা বললাম, এটা আমাদের লাইলাতুল রাকসু, মানে রাকসু রজনী। খুবই সুন্দর একটি মুহূর্ত আমাদের। এই মুহূর্তটি সাধারণভাবে আসে না। 36 বছর বয়সে যেটা আমাদের ছাত্ররা এবং যারা শিক্ষক মহল, তারা প্রত্যেকে এটাকে আনন্দ সহকারে গ্রহণ করেছে। আমাদের চোখে ঘুম নেই, আমরা বহুক্ষণ ধরে অপেক্ষা করছি কখন আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আসবে। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই। আপনাকে খুব আনন্দিত মনে হচ্ছে। বিশেষ করে এই যে দীর্ঘ 35 বছর পরে যে রাষ্ট্র, এটা আমাদের সবারই স্বপ্ন। দীর্ঘ অপেক্ষার পরে যে আমরা রাষ্ট্রটা পেলাম, এখন আমরা কালকে সারা রাত জেগে বিভিন্ন যে ব্যক্তি নির্বাচন করছি, যে এই ব্যক্তি নির্দিষ্ট ব্যক্তিকে ভোট দিব। কালকে বহুত সবাই মিলে ঠিকঠাক করে নির্দিষ্ট ব্যক্তিকে ভোট দেওয়ার পরে আজকে যখন দেখছি যে সেই ব্যক্তি অনেক ব্যবধানে এগিয়ে যাচ্ছে, তো এটা আমাদের একটা আনন্দের বিষয়। আমরা অনেক খুশি যে যোগ্য ব্যক্তিরা এসে আসতেছে বিপি বা এসডিএস ডিএস পদে। এটা খুবই আনন্দের বিষয়। যেমন কোন যদি যোগ্য আন্দোলন হয়, সে সবার সম্মুখে থাকতো, বা সে একটা সৎ ব্যক্তি, কোনো তার নামে মানে কোনো চাঁদাবাজি বা এরকম কোনো রেকর্ড পায় নাই। আমরা ভাবি সে যদি দায়িত্ব নেয়, তো সে আমাদের প্রতিনিধিরা ঠিকভাবে দায়িত্বটা পালন করবে। এটাই তো। আর এই যে আপনার যারা সহপাঠী ছাত্রীরা ব্যাপক উপস্থিতি তাদের দেখলাম, এই বিষয়টা তাদের যে অংশগ্রহণ নির্বাচনে, এইটা আপনারা শিক্ষার্থী হিসেবে কিভাবে বিবেচনা করছেন? এটাও আমাদের একটা আনন্দের বিষয় যে আমরা আমাদের যারা বোন আছে, কালকে ছেলেরা যতটা আনন্দ ছিল তার থেকে দেখতে আমার আপুরা বা বোনেরা এরা আছে বেশি আনন্দ ছিল। তারা হাতে মেহেদি দেওয়া বা লাইলাতুল রাকসু এমন নিয়ে বহুত পোস্ট দেখছি বা ডে দেখতে বাইরে। এটা মনে হয় ছেলেদের থেকে মেয়েরা এটা নিয়ে আরো বেশি উদযাপন করতে বেশি। দীর্ঘ 35 বছর পরে ওরাও ঈদ একটা ভাইব আছে ক্যাম্পাসে, এটা ওরা অনেক বেশি। অসংখ্য ধন্যবাদ। আপনারা শুনছিলেন যে শিক্ষার্থীরা তাদের প্রত্যাশার কথা জানাচ্ছিলেন, তাদের যে ব্যাখ্যা বিশ্লেষণ, তাদের যে গভীর গভীরতার কথা, হৃদয়ের কথা জানাচ্ছিলেন এবং তাদের প্রতীক্ষার কথাও জানাচ্ছিলেন। এখানে কিছু শিক্ষার্থীরা দাঁড়িয়ে আছেন, আমরা একটু কথা বলার চেষ্টা করব ওনাদের সাথে। আচ্ছা, ওনারা হয়তো ব্যস্ত আছেন, আমরা একটু সামনের দিকে দেখাতে চাই যে তারা কিন্তু এই ডিসপ্লের সামনে অপেক্ষারত রয়েছেন এবং তারা প্রত্যক্ষ করছেন যে সরাসরি যে দেখা যাচ্ছে ভোট গণনার চিত্র, সেই চিত্র কিন্তু তারা প্রত্যক্ষ করছেন এই ডিসপ্লের সামনে দাঁড়িয়ে। দর্শক, আপনারা শুনছিলেন যে এখান থেকে আমি কিন্তু শিক্ষার্থীদের অপেক্ষার কথা, প্রতীক্ষার কথা জানাচ্ছিলাম। তারা কিন্তু কোনো ক্লান্তি ছাড়া, কোনো অবসাদ ছাড়া তারা অপেক্ষা করছেন তাদের যে কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষিত প্রার্থীর বিজয়ের খবর জানার জন্য, সেই তথ্যের জন্য। শহীদ মিনার চত্বর থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল। এখান থেকে